ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল অ্যাডভাইজার। আজ আমি তোমাদের সাথে ডিএসপি অর্থাৎ দুর্গাপুর স্টিল প্ল্যান্টের তরফ থেকে যে ট্রেনি নার্সের ইন্টারভিউ চলছে, অর্থাৎ যে ইন্টারভিউ আমাদের 22 তারিখ থেকে শুরু হয়েছে, সেই ইন্টারভিউতে কি কোশ্চেন থেকে শুরু করে আরও ডিটেলস তোমাদের আলোচনা করব। তার আগে তোমাদের বলি যে আমি প্রিভিয়াস একটি ভিডিওর মাধ্যমে তোমাদের ইন্টারভিউ প্রসেস থেকে শুরু করে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং কোনগুলি তোমাদের ভালো করে পড়তে হবে, মানে কোন চ্যাপ্টারগুলি পড়তে হবে বা কোন সিস্টেমগুলি পড়তে হবে, সেটা আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি। আজকে তোমাদের যে কনফিউশনগুলি রয়েছে সেগুলি ক্লিয়ার করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। চলো তোমার সাথে শেয়ার করি আজকে তোমাদের সাথে যে টপিকগুলি নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রথম যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কত তারিখ পর্যন্ত চলবে এই ইন্টারভিউ, মানে আমাদের ডিএসপির তরফ থেকে যে ইন্টারভিউটি অর্গানাইজ হয়েছে সেই ইন্টারভিউটি কতদিন চলবে এবং এই ট্রেনি নার্সের জন্য টোটাল কতজন ইন্টারভিউ দিচ্ছে। তোমাদের সকলের মনে প্রশ্ন, তোমরা অনেকে কমেন্ট করেছো যে কতজন টোটাল ক্যান্ডিডেট এই ইন্টারভিউ দিচ্ছে। আর সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে তোমাদের অনেকের মেল আসেনি বা কাউরির বা এসএমএস এসেছে কিন্তু মেল আসেনি। তাদের সলিউশনও আমি করব এই ভিডিওর মাধ্যমে। আর সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক সেটি হচ্ছে যে তোমাদের 22 তারিখ অর্থাৎ কাল যে ইন্টারভিউ হয়েছে সেই ইন্টারভিউতে কি কি কোশ্চেন করা হয়েছে সেটা নিয়েও আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার বলি যে তোমাদের ইন্টারভিউ কতদিন চলবে। তোমরা তো সকলেই জানো 22 তারিখ থেকে আমাদের ইন্টারভিউ শুরু, কিন্তু তোমরা হয়তো জানো না যে তোমাদের ইন্টারভিউ কতদিন চলবে। প্রায় 1 মাস তোমাদের ইন্টারভিউ চলবে। আমি যতদূর জানি তোমাদের ইন্টারভিউ চলবে 21 আগস্ট পর্যন্ত। আর নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে যে আমাদের এই ইন্টারভিউতে মানে ডিএসপির তরফ থেকে যে ট্রেনি নার্সের জন্য ইন্টারভিউ অর্গানাইজ করা হয়েছে সেই ইন্টারভিউতে কতজন পার্টিসিপেট করছে, মানে টোটাল ক্যান্ডিডেট কত। তোমাদের এই ইন্টারভিউতে এক্সপেক্টেড 2500 জন ক্যান্ডিডেটকে মেল করা হয়েছে ইন্টারভিউর জন্য। তোমাদের আমি আবারও বলি যে তোমাদের হিউজ কম্পিটিশন, এখানে প্রায় 2500 জনেরও বেশি তোমাদের ক্যান্ডিডেট রয়েছে। আর প্রায় তোমাদের প্রত্যেক দিন 100 জন ক্যান্ডিডেট করে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। দিনে 100 জন বা 50 জন ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের কম্পিটিশন কতটা, তোমাদের পড়াশোনা কেমন করতে হবে। এবার যেটা তোমাদের সকলের প্রবলেম সেটি হচ্ছে যে এখনও মেল আসেনি, তবে অনেকে সিলেক্ট হয়নি, তাদের তো মেল আসেনি, ঠিক আছে। আবার অনেকের এসএমএস এসেছে, মানে তোমরা যে মোবাইল নম্বরটা দিয়েছিলে সেখানে তোমাদের এসএমএস করেছে অ্যাপ্লিকেশন আইডি এবং তোমার ইন্টারভিউ ডেট, কিন্তু সেখানে তো লিঙ্ক প্রোভাইড করা হয়নি। তাহলে তোমরা মিটিংয়ে কী করে জয়েন করবে। তোমাদের বলি যে তোমাদের ইন্টারভিউ ডেট, ধরো তোমাদের ইন্টারভিউ ডেট যদি থাকে 4ই আগস্ট বা 8ই আগস্ট, তাহলে তোমরা আর কিছুদিন ওয়েট করো, দেখো তোমাদের মেলে লিঙ্ক ফরওয়ার্ড করা হচ্ছে কি না বা ডিটেলস ফরওয়ার্ড করা হচ্ছে কি না। আর যদি তোমাদের ইন্টারভিউ ডেট 1-2 দিনের মধ্যেই থাকে তাহলে তোমরা ডিএসপির যে হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করো, বিকজ তোমরা তোমাদের মেলে যে লিঙ্ক প্রোভাইড করা হবে সেটা ছাড়া তোমরা মিটিংয়ে জয়েন করতে পারবে না। তাই তোমাদের বলি যে তোমাদের ইন্টারভিউ ডেট দেরিতে আছে, একটু ওয়েট করো, কেননা অনেকজনকেও এখনও তারা মেল ফরওয়ার্ড করছে, তাই একটু ওয়েট করো। আর যদি তোমাদের ইন্টারভিউ ডেট দেখতে পাচ্ছ কাছেই রয়েছে তাহলে তোমরা একবার তোমার মেলটা রিচেক করো বা কিছু মেল ডিলিট করে
সেটা রিফ্রেশ করো। দেন যদি না আসে তোমরা একবার দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যে হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে কন্ট্যাক্ট করো। এবার তোমাদের সাথে যেটি শেয়ার করব সেটি হচ্ছে 22 তারিখের কিছু কোশ্চেন, মানে 22 তারিখে যে ইন্টারভিউ অর্গানাইজ করা হয়েছিল কিছু স্টুডেন্টদের কাছ থেকে আমি কিছু কোশ্চেন জানতে পারি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের যে কোশ্চেনটা সকলকেই করা হবে প্রায়, যে তোমরা কোথা থেকে নার্সিং ট্রেনিংটা কমপ্লিট করেছো। এবার এটা তোমরা নিজেদের মতো করে গুছিয়ে অ্যান্সার দেবে। আর তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে কোন শিফটের জন্য তোমরা কমফোর্টেবল। অবভিয়াসলি ভেবে অ্যান্সার দেবে, কারণ সেখান থেকেও কোশ্চেন করা হতে পারে। অনেকজনকে করেছে, আবার অনেকজনকে করেনি। আরেকটি কোশ্চেন যেটি হচ্ছে ম্যানেজ ফিভার পেশেন্ট। তোমাদের তো আমি আগেই কিছু চ্যাপ্টার পড়তে বলেছিলাম, হয়তো তখনও বলেছিলাম যে ফিভার পেশেন্টের ম্যানেজমেন্ট নিয়ে এইটি কালকে একজনকে জিজ্ঞেস করা হয়েছিল। তোমাদের আমি বলি সব কোশ্চেন তো আলোচনা করা সম্ভব নয় একটি ভিডিওর মাধ্যমে, আমি কিছু কোশ্চেন তোমাদের ফরওয়ার্ড করছি, তাই ভিডিওটি কোথাও স্কিপ করো না। নেক্সট যে কোশ্চেন সেটি হচ্ছে যে হাউ ডু ইউ অ্যাডমিনিস্টার আইভি মেডিকেশন। মানে তোমাকে এখানে আইভি মেডিকেশনের যে প্রসিডিওরটা রয়েছে সমস্ত কিছু ডিটেলসে ডেসক্রাইব করতে হবে ইন্টারভিউ যে নেবে তার সামনে। আর একটি কোশ্চেন করা হয়েছে সাইজ অফ হোয়াইট ক্যানুলা, মানে আমাদের যে ক্যানুলা রয়েছে তার সাইজগুলি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, এবং সেখানে তিনি ইন্টারভিউ যে নিচ্ছিলেন তিনি একটি কালার বলে দিয়েছিলেন, মানে হোয়াইট কালার বলে দিয়েছিলেন, সেই ক্যানুলার সাইজ তিনি জিজ্ঞেস করেছিলেন। নেক্সট যেটা জিজ্ঞেস করেছেন অন্য একজনকে সেটা হচ্ছে যে আইএম মেডিকেশন অ্যাডমিনিস্টার, মানে তোমাদের তাহলে কী করতে হবে আইএম মেডিকেশনের প্রসিডিওরটা ডিটেলসে আলোচনা করতে হবে, মানে ডিটেলসে ডিসক্রাইব করতে হবে। যাকে আইভি মেডিকেশন জিজ্ঞেস করছে তাকে কিন্তু আইএম জিজ্ঞেস করেনি, মানে হয়তো তোমাকে আইভি বা আইএমের মধ্যে কিছু একটা জিজ্ঞেস করতে পারে। তোমাদের তো আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে তোমাদের প্রসিডিওরগুলো দেখতে, মানে তোমাদের যে নার্সিংয়ের প্রসিডিওর বুক রয়েছে সেখান থেকে প্রসিডিওরগুলো দেখতে, কারণ সেখান থেকে কোশ্চেন হয়, প্রিভিয়াস ইয়ারও করেছিল, এই ইয়ারে কালকেও এখান থেকে বেশ কিছু কোশ্চেন করছে। নেক্সট যে কোশ্চেনটি করা হয়েছে সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট বার্ন ইঞ্জুরি, মানে বার্ন ইঞ্জুরি পেশেন্টদের তুমি কি ম্যানেজ করবে বা কি ম্যানেজমেন্ট করবে সেই সম্পর্কে কোশ্চেন করা হয়েছিল। নেক্সট যে কোশ্চেনটি করা হয়েছিল ইনফেকশন কন্ট্রোল ইন এ ডিএসপি হসপিটাল, মানে ডিএসপি হসপিটালে তুমি যদি নার্স হিসেবে নিয়োগ হও সেখানে তুমি ইনফেকশন কন্ট্রোল করার জন্য কি করবে, এরকম কোশ্চেন করা হয়েছিল একজন ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে। আর একটি কোশ্চেন করা হয়েছিল বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে। এখানে তোমাদের যে আমাদের বায়োলজিক্যাল কালার কোডগুলি রয়েছে, মানে কোন কালারে কি ওয়েস্ট ডিসপোজাল হয় সেটা সম্পর্কে বলতে হবে। এই ছিল ইন্টারভিউ কিছু কোশ্চেন। এই যে কোশ্চেনগুলি তোমরা দেখলে এই কোশ্চেনগুলি 22 তারিখের ইন্টারভিউতে কিছু জনকে জিজ্ঞেস করা হয়েছিল। সবার কাছ থেকে তো কোশ্চেন জিজ্ঞেস করা কি সম্ভব নয়, তবে আমি কিছু জনের কাছে জিজ্ঞেস করে যে কোশ্চেনগুলি পেয়েছি তোমাদের ফরওয়ার্ড করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটা তোমাদের কাজে লাগে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবে। আর বলি যে তোমরা শুধু এই কোশ্চেনগুলি পড়ে যাবে না, আরও ডিটেলসে তোমাদের যেমন আমি আগের ভিডিওতে বলেছি সমস্ত চ্যাপ্টার পড়বে, মানে যে সিস্টেমগুলি রয়েছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, সেগুলি ডিটেলসে পড়বে, কারণ হয়তো 22 তারিখে এই কোশ্চেনগুলি করা হয়েছে। নেক্সট দিন যে ইন্টারভিউ নেবে হয়তো অন্য কোশ্চেন করা হতে পারে, কঠিনও করা হতে পারে, সহজও করা হতে পারে। তবে তোমাদের বলি যে তোমরা প্রত্যেক সিস্টেম অনুযায়ী, যেমন কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, সমস্ত সিস্টেম অনুযায়ী তোমরা প্রিপারেশন নিয়ে যাও, তাহলে তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার ও লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আপডেটের জন্য। যখন তোমাদের মানে সিলেকশন হবে, ইন্টারভিউর পরে তারা যখন সিলেকশন করবে কি করে করবে সমস্ত কিছু আমি ইন্টারভিউর পরে জানিয়ে দেবো।
আর অন্য কিছু টপিকে তোমাদের ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করো, বা কোনো টপিকে প্রবলেম হলে সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। থ্যাংক ইউ।